আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে দুর্দান্ত তালের তুলতুলে কেক বানানো রেসিপি তৈরি করে দেখাবো। আর তোমাদের কাছে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর এই রকম মজার তুলতুলে তালের কেক কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে। তাহলে চলো খুব সহজে কিভাবে এরকম মজা করে তুলতুলে তালের কেক বানানো যায় সেই রেসিপিটা তোমাদের দেখাবো। আমি এখানে একটি বাটিতে 3 কাপ ভিজা চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো। আমি এখানে তাল নিয়েছি 2 কাপ। তালগুলো তালের থেকে ভালো করে নিয়ে চালনিতে চেলে নিয়েছি। আঁশগুলো বের করে নিয়েছি। হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো, তারপরও তোমরা লবণটা দেখে নিবে। হাফ কাপ চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো। এগুলো এখন হাত দিয়ে ভালো করে মিশাতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিশাতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আবার হাফ কাপ সুজি দিয়ে দিব। সুজি দিয়ে ভালো করে আবার মিশাতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে 12 ঘন্টার জন্য রেখে দিব। আর যত বেশি রাখা যায় ততই কেকগুলো একেবারে নরম তুলতুলে হবে। আর বেশি ভালো হয় রাতে ভেজালে। রাতে ভালো করে ভিজে আর সকালে কেকগুলো বা পিঠাগুলো বানালে একেবারে ফুলে তুলতুলে হয়। দেখো 12 ঘন্টা পর আমার ডোটা দেখো একেবারে ফুলেছে। এখন পরিমাণ মতো নারকেল কোরানো দিয়ে দিব আর ভালো করে মিশাবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন কেকগুলো বানিয়ে নিব। আমি যে বাটিতে কেক বানাবো ওই বাটিতে অল্প পরিমাণ তেল দিয়ে বাটিটা ভালো করে হাত দিয়ে মেখে নিব, তাহলে পিঠাটা লাগবে না, সহজে উঠে যাবে। প্রতিটা বাটিতে অল্প পরিমাণ তেল দিয়ে বাটিটা ভালো করে মেখে নিব। কেক বানানোর ডোটা বাটিতে দিয়ে দিব। হাত দিয়ে বাটিটা একটু ঝাঁকিয়ে নিব, তাহলে একেবারে সমান হবে। বাটিটা ঝাঁকিয়ে নেওয়ার পর এর উপরে নারকেল কোরানো পরিমাণ মতো দিয়ে দিব। সবগুলো বাটিতেই এভাবে নারকেল কোরানো দিয়ে দিব। কয়েকটা কিশমিশ দিয়ে দিব, তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে, খেতে তো সেই রকম স্বাদ হবে।
তালের কেক পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের পানিগুলো একেবারে ফুটেছে। উপরে একটি ছাঁকনি দিয়েছি, ছাঁকনির উপরে কেকের বাটিটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার আধা ঘন্টা পর আবার দেখে নিব। দেখো তালের কেকটা আমার অনেকটাই ফুলেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিব। দেখো টুথপিকের গায়ে লাগেনি, তার মানে কেকটা আমার হয়ে গেছে। যদি টুথপিকের গায়ে আঠালো লাগে তাহলে আরও 10-15 মিনিটের জন্য ভাপ দিতে হবে। বাকি ছোট কেকগুলো আমি এভাবে দিয়ে দিব। ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিব। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখে নিব। দেখো ছোট তালের কেকগুলো আমার কিন্তু ফুলেছে। এগুলো টুথপিক দিয়ে দেখে নিব। দেখো টুথপিকের গায়ে লাগেনি। তালের কেকগুলো আমার হয়ে গেছে। এগুলো এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে বাটির থেকে তুলে নিতে হবে। আর এইরকম নরম তুলতুলে মজার তালের কেক কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর যারা বাসায় এখনও তৈরি করে খাওনি তারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখো, আসলে কিন্তু সেই রকম স্বাদ। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার তালের কেক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।